যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি বাইপাসের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। বিখ্যাত চিকিৎসক অরিন্দম বিশ্বাসের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। এখন তিনি কেমন রয়েছেন জানবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে চিকিৎসক অরিন্দম বিশ্বাস। ডাক্তার কেমন রয়েছেন? অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। প্রথমে যখন এসছিল রক্তচাপ বৃদ্ধি হচ্ছিল এবং রক্তচাপ উতরাই চড়াই হচ্ছিল। 2015-তে ওনার একটা স্ট্রোক হয় এবং সেটা খুব বেশি রকম হয়েছিল। ওটাকে আমরা সেরিব্রাল হেমারেজ বলি, রক্তক্ষরণ হয়েছিল। থ্যালামাস বলে একটা জায়গা আছে, সেইখানে স্ট্রোকটা হয়েছিল। স্বাভাবিক জীবনে উনি ফিরে এসেছিলেন। এখন এই কিছুদিন ধরে রক্তচাপ বৃদ্ধিটা যখন হয়েছিল, রক্তচাপ বৃদ্ধি হতে হতে ওনার মাথাটা ঘুরছিল, পায়ে একটা ব্যথা ছিল। আমরা বাড়িতে গিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা লাভ হলো না। প্রেশার যেরকম বাড়তে থাকলো বাড়ছিল, তখন ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওষুধগুলো আমরা বাড়িয়েছি, কিছু ওষুধ পরিবর্তন করা হয়েছে। নিউরোলজিস্ট দেখেছেন, এমআরআই রিপোর্টে নতুন কিছু আসেনি, পুরনোটাই আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন বাকি যে কাজটা করণীয়, ওষুধগুলো চালানো, ওনাকে বিশ্রাম দেওয়া, কোনো শারীরিকভাবে যাতে ওনার কোনো উত্তেজনা না হয়, সেই উত্তেজনার পরিস্থিতি যেন না হয় সেটা ওনাকে বলা হয়েছে। অর্থাৎ টিভি মোবাইল থেকে একটু দূরে, সেই সবগুলো আমরা মোটামুটি চেষ্টা করা, যে যেখানে চিন্তা ভাবনা বাড়বে, উত্তেজনা বাড়বে, সেই জায়গাগুলোর থেকে ওনাকে সরে, সেই পরিস্থিতির থেকে ওনাকে সরে আসতে হবে। তো একই জায়গায় ওনাকে বলা হয়েছে যে এইগুলো থেকে দূরে থাকতে, আর বাকি যেগুলো হচ্ছে, যে ওষুধগুলো যেরকম চলছে বিশ্রাম নিতে, আর ফিজিওথেরাপি চলছে, সেগুলোতে উন্নতি হয়েছে। কিন্তু পরিষ্কার কথা একটা বলে দিচ্ছি, রক্তচাপ স্বাভাবিকের দিকে যাচ্ছে। স্বাভাবিক যদি এখনও 4-5 দিন টানা হয় তখনই ছাড়ার প্রশ্ন, আর ছাড়ার পরও বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে হবে। উত্তেজনা যেখানে আছে সেখানে যেন উনি কোনোভাবে সম্মুখীন না হয়। সেটা স্লোগান হতে পারে, সেটা চিৎকার চেঁচামেচি হতে পারে, সেটা ঘেরাও হতে পারে। ওনাকে এখন, উনি একজন ভিসি, ওনার গুরুত্বপূর্ণ কাজ, শরীরটা ঠিক রেখেই ওনার কাজটা করতে হবে। তো কবে নাগাদ ছাড়া পেতেন বলে? এখন তো 3-4 দিন থাকবে, প্রেশারটা ঠিক হোক, তারপরে বাকিটা সিদ্ধান্ত। ওনার মাথা ঘোরাটা এখনও আছে, আমি ছাড়ার মতন পরিস্থিতি নয়। স্বাভাবিক তো বলবো না, স্বাভাবিক হলে আর ওই করবো না, তো সেইভাবে করা হবে। তো এইগুলো আমাদের কিছু কিছু প্যারামিটার্সের ওপর নির্ভর করছে। তারপর ছাড়া পাওয়ার পর বাড়ি গিয়ে কী ধরনের রেস্ট্রিকশন আপনারা বললেন? বিশ্রামটা থাকবে, বিশ্রাম যেরকম আছে থাকবে, ওষুধগুলো যেন নিয়মিত চলে, একটু মানে উত্তেজনা থেকে মুক্ত হতে হবে। মানে সেখানে উত্তেজনা যেখানে থাকবে সেটা যেন না থাকে, এটা খুব স্পষ্ট। এক্সাইটমেন্ট যেন না হয়, হলেই কিন্তু প্রেশারটা শুট আপ করবে, বাড়বে। তো সেই জায়গাটা ওনাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। একদমই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাস্কর গুপ্ত তিনি কিন্তু চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাসের তত্ত্বাবধানে। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও তবে এখনই ছাড়া পাচ্ছেন না তিনি, আর বেশ কিছুদিন লাগবে তার সুস্থ হতে। তবে অন্যদিকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে বিক্ষোভ সেটা কিন্তু চলছে আজও পর্যন্ত। তারা কিন্তু একটি নাগরিক মিছিলের ডাক দিয়েছে, সেই দিকেও অবশ্যই আমাদের নজর রয়েছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।